যে হাফিজে কোরআন দাঁড়িয়ে আছে, এই হাফিজে কোরআনের প্রথম নম্বর খরচা বাবু। ইসলামের খুঁটি হলো পাঁচটি, 5 ওয়াক্ত নামাজ আর 5টা হাফেজ আপনারা বানিয়েছেন। তাই আমি একবার তাকবীর দেব আর সঙ্গে সঙ্গে বলবেন আমি মায়ের নামে 10,000 টাকা আমি তার খরচ বাবদ দিয়ে দেব। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। একজন প্রথম নম্বরে একজন হাফিজে কোরআনের খরচা বাবদ 10,000 টাকা দেনেওয়ালা হিম্মতওয়ালা যদি একজন প্রথম নম্বরে হয়ে যায়, আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নেবে। মাশাআল্লাহ, কতই না সুন্দর। আজকের এই মাহফিলে 10,000 টাকা দেনেওয়ালা হিম্মতওয়ালা আল্লাহওয়ালা একজন কে হবেন বলুন? পকেটে যদি 10,000 টাকা মোবাইল থাকে 1.5 লক্ষ টাকা দিয়ে দেবেন, আপনি মোটরসাইকেলে চলতে পারেন। আজকে হাফিজে কোরআনের খরচ বাবদ 5,000 টাকা নয় 10,000 টাকা দেনেওয়ালা একজনকে প্রথম নম্বর ডাকবো, যে হিম্মতওয়ালা মুসাফাটা করবেন আর 10,000 টাকা আপনি দিবেন, 2 দিন পর দিবেন, 4 দিন, 1 মাস দিবেন, আস্তে আস্তে দিবেন, কিছু দিয়ে দিবেন। বলুন হিম্মতওয়ালা একজন প্রথম নম্বর কে হবে বলুন? ইনশাআল্লাহ যদি 1 নম্বর হয়ে যায় যতগুলো দান আসবে প্রচুর দান দেবে মুসলমান। আজকে একজন হাফিজে কোরআনের খরচা আপনার কাছে চেয়েছি, খুব বেশি চাই নাই। বেটার বিয়েতে 2 লক্ষ খরচ করলেন, বেটির বিয়েতে আপনি 5 লক্ষ টাকা খরচ করলেন, জামাই গাড়ি দিলেন, খুশি করতে পারবেন না, কিন্তু এই হাফিজে কোরআনের খরচ 10,000 টাকা। সুবহানাল্লাহ, একবার জোরে বলো নারায়ে তাকবীর। মাদ্রাসার অডিটর সাহেব রাজীব সরকার তিনি দিলেন 10,000। তো তাকবীর কমসে কম টাকাও যদি না দেন আল্লাহ আল্লাহ আমরা ছিলাম মহব্বতটা দিয়েছিলাম, আল্লাহর নামটা নিলে খুশি হয়। একবার জোরে বলা যাবে না নারায়ে তাকবীর? আর একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই মাদ্রাসা অডিটর ছিল, এই রাজস্ব খাতা কত 10,000 দিল। আল্লাহ দানের পরিমাণ এই 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে মোলা এ তাগানি কারণ দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। উঠছেন কেন গো? যারা উঠছেন ভাববেন সারা জীবন ঘুরছেন আর সারা জীবন শুবেন, তার নাম হচ্ছে কবর। আর এখান থেকে যদি পালিয়ে যান, এই ছাত্রদের নিয়ে আমি দোয়া করব, কমসে কম দোয়াটা করে যাবে। এই দেখেন 2 নম্বর, তুমি বসো, 2 নম্বর দাঁড়াও। এই দেখেন 2 নম্বরের খরচা এই মাদ্রাসার সভাপতি, জালসার সভাপতি জনাব শাহনওয়াজ সাহেব, তিনি 10,000 টাকা নগদ দিয়ে চলে গেছেন। একবার জোরে বলা যাবে না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই জলসার সভাপতি ছিল এই শাহনওয়াজ নামে দেখো পরিচিত হলো। আল্লাহ তাদের পরিমাণ এই 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। 2 নম্বর হলো। 3 নম্বর দাঁড়াও। 5,000 এখন না, পরে দিয়েন। 10,000 এই 5টা নেব। এই দেখেন মাশাআল্লাহ, জনাব আনিসুর আলহাজ আনিসুর রহমান সাহেব এই যে আমার পাশে বসে আছে, সম্মানিত ব্যক্তি, কথাগুলো খুব ভালো লাগছিল। জনাব সভাপতি সাহেব তিনি 10,000 টাকা 3 নম্বরে, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলো না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা আলহাজ আনিসুর রহমান সাহেব ছিল, এই মাস্টার সাহেব দেখো 3 নম্বর 10,000 দিল। আল্লাহ দানের পরিমাণ এই 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। মাশাআল্লাহ, তুমি বসাই 4 নম্বর বলেন 10,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। এ বাবা এইরকম তাকবীরে কিন্তু শয়তান পালাবে না। শয়তান বলে পালা, টাকা বের করে নেবে। আর আল্লাহর ফেরেশতা বলে মাল দাও আর একটু তাকবীর দাও, আল্লাহ খুশি হবে। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর।
আল্লাহ তোমার প্রিয় বাবা এই ডাক্তার এসনাজ কবির সাহেব ছিল ওই নারী নগর হতে এসে 10,000 দিল ওই রানী নগরতে দেখো এই দানের পরিমাণ 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ আর দোয়া করে বলা ওই ডাক্তার সাহেবের কারণ দুনিয়া খেলা করে দিও সুখের জীবন সুবহানাল্লাহ। আর একজন ভাগ্যবান লাগবে বাবা দেখি এতগুলো মানুষের ভিতরে এতগুলো মা বোনদের ভিতরে 10,000 টাকা দেনেওয়ালা একজন 5 নম্বরে খাড়া হও বাবা। এ বাবা খাড়া হও। এই দেখেন এই হাফিজে কোরআনের খরচা বাবদ 5-10 এক কলি কে দিল ওটা জানাব মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব ইলিয়াস সাহেব তিনি এক টলি ইট আমি শুনলাম হেড হুজুর বলছিলেন উনি বলছেন যে ছাত্র রাখার জায়গা হচ্ছে না। রাধাকান্তপুরের মানুষ আপনারা কি চান যে ঝাড়খণ্ড থেকে আসবে বিহার থেকে আসবে বিভিন্ন জেলা থেকে আসবে ছাত্র এসে ভর্তি হবে থাকার জায়গা পাবে না এটা কি আপনারা চান? জোরে বলুন চান আপনারা? তাহলে চান যদি না তাহলে উপরে ঘর বানাতে হবে। এই যে ঘর বানাতে হবে না হবে না তো এই ঘর বানানোর জন্য বলুন আপনারা যারা মহব্বত দিবেন টাকা নয় মহব্বত দিবেন তারা হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ জোরে বলুন তো ইনশাআল্লাহ হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ ঘর বানাতে হবে জোরে বলুন ইনশাআল্লাহ। একাজন ভয় পেয়েছে হাত তুলে টাকা চাইবে নাকি চিন্তায় পড়ে গেছে বাপজি জনাব তিনি এক টলি একবার প্রথম নম্বরে ইট দিয়ে দিলেন একবার জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো জানে মালে আল্লাহ বরকত দান করো ইজ্জত সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিও পরিবার পরিজনকে আল্লাহ ভালো রেখো একবার জোরে বলুন আমিন। কিন্তু এই নাম্বারটা 10,000 টাকার এই নাম্বারটা কে ওই মাকে ভালোবেসে বাবাকে ভালোবেসে লক্ষ লক্ষ টাকার জায়গা জমি ঘর বাড়ি দিয়ে গেল ওই মাকে স্মরণ করে একজন 10,000 টাকা দিনেওয়ালা এসে বলতে পারবেন যে একটা খরচ 10,000 টাকা দিয়ে যাবো হিম্মতওয়ালা? এখনই যদি পেটের রোগ হয়ে যায় দমকল ডাক্তারখানায় গিয়ে ডাক্তার বলবে পেটের ছবি তুলতে হবে বলে 6,000 টাকা খরচ 6,000 টাকা যখন গুনে গুনে দিয়ে দেবেন আরো 4,000 টাকার ওষুধ 10,000 টাকা পড়ে যাবে। কিন্তু কোরআন বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিন মুমিনের জন্য হলো কোরআন শিফা। অসুস্থ ভালো হয় না আপনি ভালো হতে পারেন না আপনি সুস্থ থাকেন না কোরআনের সামনে হাফেজের সামনে মুসাফা করে আল্লাহ করে আল্লাহ তোমার কোরআনকে ভালোবাসি হাফেজকে ভালোবাসি তাই আমি 10,000 টাকা দিলাম আল্লাহ চাইলে ভালো করবে বাপজি বলুন হিম্মতওয়ালার একজন 10,000 যদি একজন 10,000 টাকা দেয় সবাই দেখছে ডানে বামে পিছনে সব দেখছে যে 10,000 টাকা দিবে আর ছেলেটা বসে যাবে তো বলুন হিম্মতওয়ালা একজন 10 হবে না গো বাপ? রাধাকান্তপুরের মানুষ মনে মনে ভাবছে এত টাকা কেউ দিতে পারে 10,000 না আজকের যে চেহারাগুলো এরা 10,000 টাকা দেওয়াই পার্টি বাপ। তো বলুন হিম্মতওয়ালা আল্লাহওয়ালা একটা 10,000 টাকা দেনেওয়ালা কে আছেন এই 5 নম্বরে রাজবাগান পাড়া একবার জোরে বলো নারায়ে দেবী। এই দেখেন মুক্তার আলী এই কাজা রে তুমি যাও যাও দোয়াতে অংশগ্রহণ না করতে পারলে তুমি কিন্তু বাড়ি গিয়ে তোমার ঘুম হবে না। একবার জোরে বলো নারায়ে দেবী। আল্লাহ তোমার নবিয়ানা বান্দা মুক্তার আলী ছিল এই 10,000 টাকা দা ক্ষমতা 5 নম্বর দিল দানের পরিমাণ এই 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ আর দোয়া করে মোলা তাগার কারণ দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন আল্লাহ কবুল করে নাও। বাবা মা যদি বেঁচে থাকে হায়াতকে দারাজ করে দিও বাবা মা যদি কবরে থাকে
কবরের জায়গাটাকে আল্লাহ তুমি শান্তির জায়গা বানিয়ে দাও, জোরে বলো না আমিন। একবার জোরে বলো না আমিন। এ মুসলমান, আমি তো জানি না কটা পিলার লাগবে, যে ঘরে বসে কোরআন তেলাওয়াত করবে, কোরআনের পাখিরা থাকবে, ওই ঘরটায় কতটা পিলার লাগবে এটা তো আমার জানা নেই। তবে মোটামুটি চিহ্নিত করে বোঝা যাচ্ছে মোটামুটি 20টা পিলার লাগবে। আর 20টা পিলারের আমি 5000 করে চাইবো। জীবনে মনে করবেন যাবি এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আমি নেকি পাবো। তাই আমি ছাত্ররা ঘুমাইবে, পড়বে, কোরআন পড়বে, আর সেই ঘর হবে, তাতে 5000ও দিতে পারবো না। তো হিম্মতওয়ালা 1 নম্বরে 5000 টাকা বলুন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন 1 নম্বর।